ওকে, সো এটা আমাদের প্রিপোজিশনের সেকেন্ড ক্লাস। তো আমরা যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে প্রিপোজিশন আর ইউজড ইন টু ওয়েজ। ঠিক আছে, আমরা প্রিপোজিশনকে কয়ভাবে ব্যবহার করতে পারি? দুই ভাবে ব্যবহার করতে পারি। ইংলিশে প্রিপোজিশন হচ্ছে মোর লেস দেন দুই ভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে বিফোর সামথিং আর একটা হচ্ছে আফটার সামথিং। খেয়াল করে দেখো কি বলছি, একটা হচ্ছে বিফোর সামথিং আর একটা হচ্ছে আফটার সামথিং। প্রিপোজিশন কাম বিফোর থিংস ইন প্রিপোজিশনাল ফ্রেজ, যেমন সামথিং লাইক টু দ্য ব্যাংক অর ফর মাই সিস্টার। তো খেয়াল করে দেখো, টু দ্য ব্যাংক, দি ব্যাংকের আগে চলে আসছে টু। ফর মাই সিস্টার, মাই সিস্টারের আগে চলে আসছে ফর ফর। ঠিক আছে, মাই সিস্টার আগে চলে আসছে ফর। তো এখানে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল। এটা কি ফ্রেজ হয়ে গেল? প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল। এখন দেখো পরেরটা, preposition come after verbs and adjectives with thing. Preposition come after verb and adjective with things called a prepositional web object. আমরা কি বলছি যে প্রিপোজিশন যেটা ভার্বের পরে অথবা অবজেক্টিভের পরে আসে সেগুলোকে আমরা প্রিপোজিশনাল অবজেক্ট বলি। কিভাবে? খেয়াল করে দেখো, লুক এট দ্য বার্ড, এখানে এই যে অ্যাট আছে না, বা লিসেন টু দ্য মিউজিক, এখানে এই যে মিউজিকের আগে টু আছে না, এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলা হচ্ছে তোমার প্রিপোজিশনাল অবজেক্ট। অথবা আরেক রকম ভাবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেমন হ্যাপি উইথ, আই এম হ্যাপি উইথ হার, আই এম হ্যাপি উইথ হিম, শি ইজ গুড এট কুকিং, শি ইজ গুড এট মিউজিক। তো এগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো মূলত প্রিপোজিশন দুই ভাবে ব্যবহার করা হয়, একটা হচ্ছে কিছুর পূর্বে অথবা কিছুর পরে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? লাস্টটা বুঝিনি দাদা, গুড এট লাস্টটা এটা হচ্ছে অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো। ঠিক আছে, মানে যখন তোমার শেষে বসবে মানে পরে বসবে তখন অথবা প্রিপোজিশনাল অবজেক্ট হবে, যেমন এট দ্য বার্ড, এটা একটা অবজেক্ট। অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ, শি ইজ হ্যাপি উইথ, হ্যাপি উইথ পুরোটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, গুড এট একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, তো এই দুই ভাবে হচ্ছে আমাদের প্রিপোজিশন বসতে পারে, হয় শুরুতে না হলে শেষে। ক্লিয়ার? ওকে, এখন আসো তারপর সেকেন্ড, মানে কিছু ফান ফ্যাক্ট দিয়ে আর কি শুরু করতে চাচ্ছি, যেগুলো যাতে তোমাদের একটু ইন্টারেস্টিং লাগে যে মানে প্রিপোজিশন কি জিনিস। সেকেন্ড, দেখো, প্রিপোজিশনস আর রিয়েলি টাফ। আচ্ছা, প্রিপোজিশন আর রিয়েলি টাফ কেন? Please accept that prepositions are really difficult. Korean has something like 12 post prepositions. Japanese has a little more than 60 particles, and some of those are combos like I can't even pronounce that. English has at least 150 preposition in common uses. যেখানে কোরিয়ানের মাত্র 12টা পোস্ট পজিশন আছে, মানে উপসর্গ অনুসর্গ বলো। দেখো বাংলার কথা চিন্তা করো, বাংলায় তোমার উপসর্গ অনুসর্গ কয়টা? খাঁটি বাংলা উপসর্গ 20টা, আর আমাদের বাংলা খাঁটি বাংলা হচ্ছে 21টা, আর তৎসম হচ্ছে 20টা, 41টা, আর বিদেশি উপসর্গ 19টার মতো আছে। এর মধ্যে আমরা কাহিনী আটায় ফেলছি সব। কিন্তু আবার কোরিয়ানে দেখো 12টা, জাপানিজে দেখো 60টা। কিন্তু ইংরেজিতে যখন আসে তখন অ্যাটলিস্ট 150টা প্রিপোজিশন যেটা কমন ইউজ করা হয়। মানে এমন না হচ্ছে কি বলবো হঠাৎ হঠাৎ ব্যবহার করা হয়, কমনলি 150 প্রিপোজিশন ইউজ করা হয়। And when some of them are like for and have pages and pages written about them in dictionaries, you know that it is going to be challenge to learn them. তার মানে এটা আসলে সত্যি কথা যে প্রিপোজিশন রিয়েলি টাফ। বুঝতে পারছি নাকি বুঝতেছি না? বুঝছি দাদা। বুঝতে পারছি। আমি ডিরেক্ট পড়ায় যাওয়ার আগে এই 3-4টা ফ্যাক্ট একটু ইচ্ছা করে বলে নিতে চাচ্ছি। মানে দেখো, পড়াশোনা তো সার্টেনলি আছে, কিন্তু কিছু তো জানার বিষয় আছে। ইউ ক্যান নট ট্রান্সলেট প্রিপোজিশন, এটা হচ্ছে 3 নম্বর। খেয়াল করে দেখো, because there are so many prepositions and because they are so complex, do not expect that there will be a nice one-to-one relationship between an English preposition and one word in your native language. This is where students make big mistakes. মানে ব্যাপারটা হচ্ছে এরকম,
যে এরকম তুমি চিন্তা করো না যে তুমি যেমন ইংলিশের 1-to-1 একটা মানে প্রিপোজিশনের একটা অর্থ পাবা, যেমন আই এম লুকিং ফর হিম, আমি তাকে খুঁজতেছি। তুই চিন্তা করে দেখ, আমি তাকে খুঁজতেছি, এটার মধ্যে ফর এর কোনো অর্থ কি আছে? না। আমরা একটু তাড়াতাড়ি রেসপন্স করি, তাড়াতাড়ি ক্লাস করতে পারবো। ফর এর কোনো অর্থ কি আছে? না। নেই, ফর এর কোনো অর্থ নেই। তো এখানেই হচ্ছে সমস্যাটা, ইউ ক্যান নট ট্রান্সলেট প্রিপোজিশন। তো পরে এখানে আমরা যেখান থেকে নিয়েছি সেখানে বলছে আই ওয়ান্স হ্যাড এ স্টুডেন্ট হু থট দ্যাট ফর ওয়াজ, এটা মানে জাপানিজ একটা, এন্ড ইট ইজ সামটাইমস শি কুডন্ট আন্ডারস্ট্যান্ড ট্রেন ফর শিনজুকু অর আই স্টেড ফর 10 days। মানে ওই যে কনফিউশনটা ক্রিয়েট হয়ে যায়, যে আমি যদি বললাম বাংলায়, যদি আমি এটাকে ট্রান্সলেট করি, যেমন আমি যদি বলি আমি ঘরের মধ্যে আছি, আই এম ইন দ্য রুম, আই এম ইনটু দ্য রুম, তো দুইটার মধ্যে আমরা কনফিউজড হয়ে যায় না, যে বাংলায় তো দুইটাই মধ্যে বা ভিতরে, ঠিক না? হ্যাঁ এইটাই। জি। যেমন ঘড়িতে কয়টা বাজে, আজকে দিন কি, আমরা যখন দিন বলি তখন চলে যায় অন, যদি সময় বলি এট। তো এটা আমাদের যেহেতু প্রপার ট্রান্সলেশন নাই, দ্যাটস ওয়াই প্রিপোজিশন আমরা ভুল করি। ডোন্ট মেক দ্যাট মিস্টেক, বি ফ্লেক্সিবল ইন ইউর থিংকিং এন্ড ইউজ ইউর ইমাজিনেশন। ওকে, এটা গেল আমাদের 3 নাম্বার ফ্যাক্ট। 4 নাম্বার, তোমাদের কি বোর লাগছে? আমি এখনো অরিজিনাল পড়ায় যাই নাই। না না এটা বল লাগছে না না। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হচ্ছে কিছু জিনিস আগে বলা উচিত। দেয়ার ইজ নো শর্টকাট, এবং আমরা ট্রাই করবো আমাদের ইংলিশ প্রত্যেকটা টপিকের আগে তোমাদের এরকম কিছু ব্রিফ দিতে। দেয়ার ইজ নো শর্টকাট, আই উইশ দেয়ার ওয়াজ অ্যান ইজি ওয়ে, it would make my job a lot easier and you would have more time for hobbies and family, but there is no shortcut. If you want to learn prepositions, you have to be patient and expect it will take a lot of time and effort. You also have to realize that in many cases it is just a case of pure memory power. এই লাইনটা একটু খেয়াল করো, আমি রিপিট করছি, you also have to realize that in many cases it is just a case of pure memory power. You either remember them or you don't. হয় তুমি মুখস্থ করো সোজা বাংলায়, নাইলে তুমি মার্ক কেটে ফেলো। বুঝতে পেরেছি? চলে আর একটা কম ছিল, তাইলে আমি আমার আরেকটা ক্লাস করতে 8:30 পর্যন্ত। হ্যাঁ, আপাতত মিউট করি 8:30 পর্যন্ত। তো আমরা কি বুঝতে পেরেছি নাকি পারি নাই? জি দাদা পেরেছি দাদা। ওকে, সেকেন্ড, মানে সেকেন্ড না, এটা কত নাম্বার টপিক আই ইভেন আই ডোন্ট নো। প্রিপোজিশনস আর বেসিক্যালি অ্যাবাউট স্পেস। স্পেস মানে কি? এই আমরা দাগাদাগি না করি, জায়গা এই ভিভো ফোন দাগাদাগি কইরো না। আচ্ছা, প্রিপোজিশন আর basically about space. Preposition are used to explain relationship between things. তোমার relationship between things, এখন কিসের ভিতর রিলেশন? They communicate relationships, অঙ্কিতা দাগাবিনা, they communicate relationships in space. Space মানে কি খেয়াল করে দেখি, the spatial images is then used metaphorically to create an image. You write on paper with a pen because the words are literally on the paper. খেয়াল করে দেখো, এটা একটা স্পেস বোঝায়। কিভাবে? যে তুমি যখন পেপার লিখতেছো, মানে পেপারের উপর লিখছো, গত ক্লাসে আমরা যেটা পড়াইছিলাম যে নিউজ পেপারের উপর লেখা থাকে, তাহলে তুই চিন্তা করে দেখ, আসলেই কিন্তু একটা পেজের উপরই লেখাটা থাকে। That image is used to say when we say I saw a movie on TV. মানে প্রিপোজিশন যখন আমরা পড়াই তখন আমরা একটা ইমেজ চিন্তা করি আমাদের মাথায়, যে টিভির মধ্যে আমরা একটা মুভি দেখতেছি, আমরা কিন্তু টিভির উপরে দেখতেছি। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে অন বলি। Sometimes and only sometimes you can see the image behind the preposition. এটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট প্রিপোজিশন সম্বন্ধে। The prepositions give you an image. বুঝতে পেরেছি নাকি কঠিন লাগতেছে? জি দাদা। জি দাদা। ওকে, নেক্সট, এই আমাদের আর দুটো আছে, তারপরে আমরা মেইনটায় চলে যাব। প্রিপোজিশন আর অলওয়েজ ইউজড ইন ফ্রেজেস। আচ্ছা, ফ্রেজ কি? ফ্রেজ আমরা পরে পড়াবো, আমরা জানি, বাট এই ব্যাপারগুলো একটু জানা দরকার। ফ্রেজ মানে একটা শব্দগুচ্ছ, বাংলায় যদি বলি a set of words by a pair of words. This is really just saying the first two things again, but you have to understand it. Prepositions are never alone. খেয়াল করে দেখো কি বলছি, প্রিপোজিশন কখনোই কি না, alone না। So never learn them alone. Always learn preposition as part of phrase.
এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি আমি একদম খাস বাংলায় বলি, তারা তোমাকে বলতেছে এই জিনিসটা পড়তে। তারা এই জিনিসটা, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে না, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমরা কি স্ক্রিনে একটা পিডিএফ দেখতে পাচ্ছি, লেকচার শিট? জি দাদা। হ্যাঁ হ্যাঁ এখানে দেখো খেয়াল করে। জি দাদা। হ্যাঁ, মনে করো আমি এখানে একটা লিস্ট আছে আমার, আমি বললাম অ্যাভয়েড বাই। এই অ্যাভয়েড বাই হচ্ছে একটা ফ্রেজ। অ্যাভয়েড বাই কি বাবা? একটা ফ্রেজ। 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 প্রিপোজিশন কখনো তুমি এরকম বাই 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 মুখস্থ করা যাবে না। তুমি প্রিপোজিশন যখনই পড়বা তখনই অ্যাভয়েড বাই একটা সেন্টেন্সে ফালাবা যে ইউ উইল হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য রুলস অফ। এইভাবে তোমার মুখস্থ করতে হবে একটা ফ্রেজ সহ। বুঝতে পেরেছি? জি দাদা। জি দাদা। ওকে, লাস্ট হ্যাঁ দেখো, there is no perfect। আচ্ছা, পারফেক্ট নাই কেন? খেয়াল করে দেখো, you get really close to mastering prepositions if you try, realizing that this is one of the most difficult things to master in English. Should help Master in English should help you to relax about it. Take your time. Unless you are a native speaker, definitely আমরা তো native speaker না, or you plan on living in London for the rest of your life, you'll probably never be perfect with prepositions. There will always be something that you get wrong. But trying to be perfect with preposition is like me wanting to win Wimbledon if I just started playing tennis last week. After all, mistakes with preposition is one of the ways that native speakers can tell if someone who is very good at English or is native speaker. এটা অনেক বড় একটা খোঁচা দিছে, এজ আমি এই লেখাটা যেখান থেকে এনেছি সেটা একটা ব্রিটিশ ওয়েবসাইট ছিল। তো এরা একটা বড় খোঁচা দিছে ওই জায়গায়। সেটা হচ্ছে এখনকার দিনে আমেরিকান ইংলিশটা অনেক বড় হয়ে গেছে না, আমেরিকান ইংলিশ অনেক বড় হওয়ার কারণে আইএলটিএস পরীক্ষায় অনেকেই ভালো মার্ক তুলতেছে, অনেকে ভালো করতেছে, কিন্তু ওরা বলতেছে যে তুমি যদি আলটিমেটলি মানে নেটিভ স্পিকার হও, তোমার একমাত্র বোঝার উপায় হচ্ছে প্রিপোজিশন। যে প্রিপোজিশন দিয়ে ওরা চট করে ধরে ফেলে যে তুমি কি আসলেই ইংলিশে নেটিভ নাকি না। বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝতে পারছি। বুঝেছি। হ্যাঁ, জি দাদা, বুঝতে পারছি। ঠিক আছে। তো এটা হচ্ছে অনেক বড় একটা খোঁচা দিছে। লাস্ট মানে শেষ হইয়াও হইল না শেষ, এর মতন হচ্ছে এটা লাস্ট লাইন। প্রিপোজিশন ডোন্ট রিয়েলি ম্যাটার। তোমার মনে ধরে এটা কি জিনিস দাদা, এতক্ষণ ধরে ভালো ভালো কথা পড়া এখন বলতেছেন প্রিপোজিশন ডোন্ট রিয়েলি ম্যাটার। আসলে প্রিপোজিশন ম্যাটার না। The last thing you have to know is that using the wrong preposition rarely matters. তুমি যদি wrong preposition use করো এটা ম্যাটারই না। Most of the time native speakers know what you mean. মানে তুমি যদি মানুষ বুঝাইতে চাও, there is an obvious difference between something being on the table and under it. হ্যাঁ, এটা তো ডেফিনেটলি একটা হচ্ছে টেবিলের উপরে একটা আন্ডারের নিচে, ওটা ডিফারেন্স আছে। I don't mean that sort of thing. I mean the more difficult cases. এখন খেয়াল করে দেখো, if you said you read a story by the newspaper, I would still know what you mean. মানে তুমি যদি আমাকে বলো যে আমি একটা স্টোরি পেয়েছি বাই দ্য নিউজ পেপার, এটা অরিজিনালি ইন দ্য নিউজ পেপার বাই দ্য ওয়ে, দ্যাট ডাজন্ট মিন ইউ শুডন্ট কেয়ার। মানে ফ্যাক্ট হচ্ছে আমি বুঝতে পারছি যে তুমি কি বলতে চাচ্ছ, কিন্তু তার মানে না দ্যাট তুমি কেয়ার করবে না। It just means you don't have to worry about your mistakes. 99% of the time they won't matter. But fact হচ্ছে কি, এখানে একটা ওয়ান মানে পুরো কথার সারমর্ম হচ্ছে 99% প্রিপোজিশন ভুল হলে ম্যাটার করে না। But there is 1% remaining. এবং তোমরা কি জানো ওই 1% এ কি আসে? কি আসে? কি? Anyone can answer? না দাদা, জানি না। আচ্ছা, so let me answer for you. ওই 1% এ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স আসে। ও আচ্ছা, Thank you. Let's start the class. এখন বলো প্রিপোজিশন কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ইম্পর্টেন্ট। কারণ we need that, অনেক ইম্পর্টেন্ট। we need that bloody 1%. আমাদের ওই 1% দরকার, ঠিক না? হ্যাঁ হ্যাঁ জি দাদা।
ওকে, সো এখন আমরা শুরু করি। চাই না প্রথম আমার মানে ক্লাসের ইন্ট্রোটা তোমাদের ভালো লাগছে কিনা, বাট আমার মনে হয়েছে সবসময় এক প্যাটার্নে ক্লাস করা ইটস কাইন্ড অফ বোরিং। ঠিক আছে, আমি চিন্তাই করে রাখছিলাম আমি একটু অন্যরকম ভাবে শুরু করব। ঠিক আছে, সো হিয়ার উই গো আওয়ার ট্রেডিশনাল পড়াশোনা। তো আমরা লাস্ট পর্যন্ত দেখেছিলাম কিভাবে সময়, কিভাবে ইন, কিভাবে এট, কিভাবে অন, কিভাবে হচ্ছে আমাদের সময়গুলো সব ভ্যারাই করে। তো not to be worry about anything because they are always in the YouTube. ঠিক আছে, এই সব কিছু ইউটিউবে আছে, আমরা লিংক অলরেডি দিয়ে দিয়েছি। যারা নাও পাইছো গ্রুপে একটু স্ক্রল করলে উপরে গেলেই তোমরা লিংক পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো আমরা এখন ওই ক্লাস যেখানে শেষ করেছি তার ঠিক পরে থেকে অন্য দাগাদাগি না করি। ওকে, লেটস স্টার্ট। We usually say at when we say where an event take place. For example, a concert, a film, a party, a meeting. আমরা at বলি তখন যখন আমরা চিন্তা করি একটা ইভেন্ট একটা জায়গায় মানে কি take place করে, place take করে। কিভাবে? We went to a concert at বসুন্ধরা কনভেনশন হল। তাহলে ইভেন্টটা কোথায় হচ্ছিল? কনভেনশন হলে। বসুন্ধরা। বসুন্ধরা। হ্যাঁ, ইভেন্টটা কোথায় হচ্ছিল? বসুন্ধরায়। ওকে, দ্যাটস ওয়াই এটা অ্যাড হয়েছে। দ্য মিটিং টুক প্লেস এট দ্য কোম্পানিজ হেড অফিস ইন ঢাকা। তাই মিটিংটা কোথায় হয়েছিল? ঢাকায়। Company's head office in Dhaka. ঢাকায়। দ্যাটস ওয়াই অ্যাড হয়েছে। উই স্টে এট স্টেশন আই ক্যান গেট ট্যাক্সি। আমরা এখানে সে না, সরি, এটা স্টে হবে। আমরা স্টেশনে থাকি, হচ্ছে তুমি হচ্ছে একটা ট্যাক্সি নিয়ে আসতে পারো। ওকে, নেক্সট। উই স্টে এট সামবডিজ হাউস। আমরা যদি মানে আমরা এটা কেন পড়তেছি আমি আগেই বলছি, এটা কিন্তু আমরা ওই বইয়ে যেমন আছে ওরকম ভাবে আমরা পড়তেছি না। আমরা বলতেছি আরে পাসওয়ার্ড দেওয়ার সময় হচ্ছে ভার্সিটির ভি ছোট হাতের দিলে তো তোমাকে সে নিবে না, একটুকু সেন্স তো থাকা উচিত। এটা এখন আমাদের যদি মেসেজ পাঠায় কেউ, আমি কি করব? আচ্ছা, সো উই স্টে এট সামবডিজ হাউস। আমরা কারো বাসায় থাকি। যেমন আমি যদি বলি আই ওয়াজ এট আসিফস প্লেস লাস্ট নাইট, তাহলে আমি বলবো আই ওয়াজ এট, আমি বলবো না আই ওয়াজ ইন। আমি যদি বলি তুমি কোথায় ছিলে, আই ওয়াজ এট দ্য ডক্টরস, মানে কি আমি ডক্টরের বাড়িতে ছিলাম। আই ওয়াজ এট দ্য হেয়ার ড্রেসার্স, মানে আমি হেয়ার ড্রেসারের দোকানে ছিলাম বা বাড়িতে ছিলাম। বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, নেক্সট। উই ইউজ ইন when we are thinking about the building itself. আমরা ইন ব্যবহার করি যখন আমরা বিল্ডিং এর কথাই বলি। যেমন উই হ্যাড ডিনার এট দ্য হোটেল, আমরা হোটেলে ডিনার করেছি। অল দ্য রুমস ইন দ্য হোটেল হ্যাভ এয়ার কন্ডিশনিং, নট দ্য হোটেল। খেয়াল করে দেখো, এখানে বলতেছে হোটেলের কথা না। ঠিক আছে, হোটেলের কথা না, এখানে বলছে অল দ্য রুমস ইন দ্য হোটেল হ্যাভ এয়ার কন্ডিশনিং, যখন আমরা পুরো বিল্ডিং এর কথা বলতেছি। ক্লিয়ার? I was at Salam's house last night. It's always cold in Salam's house. খেয়াল করে দেখো ডিফারেন্সটা খেয়াল করে দেখো। প্রথমে তুমি বলছো আমি সালামের পরে সালামস ছিলাম, তার মানে কি আমি যদি হাউস না বলি এবং অ্যাডমিশনে বলতে আমি তোমাদের বলে দেই কোন জায়গায় কোশ্চেনটা আসছিল। তোমরা বিইউপির নাম শুনছো, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস? জি দাদা। Have you heard of হ্যাঁ, that? শুনেছি। Okay, so let me tell you a thing. They set a question like this, যে আমরা I was dash salams last night. তো এখানে তোমার বুঝতে হবে যে সালামস মানে হচ্ছে আমি সালামের কোথায় ছিলাম। 100% আমি সালামের বাড়িতে ছিলাম। আমি যদি বলি I was dash দাদাস last night, মানে তুমি আমার প্লেসে ছিলা, তো দ্যাটস ওয়াই I was at হয়েছে। বাট যখন আমি বিল্ডিং এর কথাটা বলতেছি, খেয়াল করে দেখো, ইটস অলওয়েজ কোল্ড ইন সালামস হাউস। আর তুমি বলতে পারো দাদা এটা আর এটা তো একই মিনিং না, এটা আর এটা এক মিনিং না। কেন? কারণ প্রথমটা হচ্ছে তুমি তার প্লেসে ছিলা, এটা বোঝাচ্ছে, নট দ্য বিল্ডিং।
উই কান্ট ইমেজ এ বিল্ডিং দেয়ার। আমরা এখানে বুঝতে পারতেছি না বিল্ডিং না কি, না ঘর, না বাড়ি, নাকি তার পাব, নাকি তার হচ্ছে, সরি আসলে আমার মাথার মধ্যে পাব ঘুরতেছে কারণ আমি একটা ইংলিশ জনরার একটা মানে সিরিজ দেখতেছি যেটার মধ্যে খালি পাপ পাপ পাপ। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে তুমি হাউসের মধ্যে আছো নাকি কোথায় আছো এটা জানি না, তো দ্যাটস ওয়াই এট। বাট যখন তুমি একটা বিল্ডিং এর কথা বলতেছো, হাউসের কথা অলরেডি মেনশন করে দিছো, এটা ইন হবে। ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? জি দাদা, বুঝতে পারছি। ওকে, পরে আসো অন। একটু তাড়াতাড়ি রেসপন্স করি। পরে অন। উই ইউজুয়ালি সে অন বাস, অন এ ট্রেন, অন এ প্লেন, অন এ শিপ। আমরা যখন বাস বলি, ট্রেন বলি, প্লেন বলি, এটা মনোযোগ দিও। আমি কিন্তু একদম পরীক্ষা থেকে যেই সব কোয়েশ্চেন আসে ওগুলাই ডিরেক্ট এখানে তুলে দিছি। আমরা বাস বলি, আমরা ট্রেন বলি, প্লেন বলি, শিপ বলি, সবার আগে অন বলি। বাট যখন আমি কার বলবো বা ট্যাক্সি বলবো তখন আমি কি অন বলবো না ইন বলবো? ইন বলবো। আচ্ছা, মানে দেয়ার ইজ ফান ফ্যাক্ট হিয়ার। মানে এটা ইটস নট ম্যান্ডেটরি দ্যাট ইট শুড বি রাইট, বাট দেয়ার ইজ এ ফান ফ্যাক্ট হিয়ার। তোমরা কি আমাকে বলতে পারো যে কেন অন বলা হয় বাস ট্রেনের ক্ষেত্রে আর কেন ইন বলা হয় কার ট্যাক্সির ক্ষেত্রে? মানে দেয়ার ইজ অ্যান ইন্টারেস্টিং ফ্যাক্ট হিয়ার। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, কেউ বলতে পারি? না ভাইয়া। হ্যাঁ, না ওয়েট দাদা। ওয়েট, ভাইয়া কেটা কইলো? এই বাবা, ক্লাসের পুরো এনভায়রনমেন্ট কাহিনী করিস না, কল মি দাদা প্লিজ। ওকে, আমরা বলতে পারি না। ব্যাপারটা হচ্ছে এরকম, তুই চিন্তা করে দেখ, একটু চিন্তা করলেই বলতে পারার কথা। সেটা হচ্ছে দেখ, বাস হোক, ট্রেন হোক, প্লেন হোক বা শিপ হোক, উই হ্যাভ টু বোর্ড অন দ্যাট। আমাদের চড়তে হয় কিন্তু, ঠিক না? বাসে উঠতে হয়, ট্রেনে উঠতে হয়, প্লেনে উঠতে হয়। গাড়িতে কি কখনো উঠতে হয়? ট্যাক্সিতে কি কখনো উঠতে হয়? না, আমরা ট্যাক্সিতে ঢুকি। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইন আর ওগুলা হচ্ছে অন। বুঝতে পেরেছো? বাট আমি আগে বলে নিলাম এটার কিন্তু গ্রামাটিক্যাল না, এটা একটা ফান ফ্যাক্ট। ইংলিশে এরকম অনেকগুলো ফ্যাক্ট আছে, কোনো প্যারা নেই। দাদা একটা question। দাদা Hello. I have সরি সরি সরি, একটা মাঝখানে কল আসছিল, জয়েন করতে পারছিল না ক্লাসের মধ্যে। ওকে, তো যাই দেখি, কোয়েশ্চেন আছে কোনো? নাই। ওকে, তারপরে দেখো, উই স্টে অন এ বাইক, বাইসাইকেল, অন এ মোটর বাইক, অন এ হর্স। তাহলে খেয়াল করে দেখো জায়গাগুলো। আবার বলি, রিভিশন দেই। আমি যদি বাস বলি, ট্রেন বলি, প্লেন বলি, শিপ বলি, তাহলে আমি কি বলবো? অন বলবো না ইন? one. জোরে বলি। অন। অন। আচ্ছা, আমি যদি হচ্ছে ট্যাক্সি বলি, কার বলি, তাহলে কি বলবো? ইন। ইন। ওকে, ইন। তো এগুলা। আর আমি যদি বাইক বলি, মোটর বাইক বলি, হর্স বলি, তাহলে কি বলবো? On. অন। অন। এভাবে মনে রাখবা, পরীক্ষা এভাবেই মনে রাখতে হবে, এছাড়া ওয়ে নাই। ওকে, উই সে গো, কাম, ট্রাভেল টু এ প্লেস অর ইভেন্ট। আমরা যদি একটা ইভেন্ট হয় বা একটা প্লেস হয় তাহলে আমরা কি বলি? গো, কাম, ট্রাভেল টু, আমরা টু বলি। খেয়াল করে দেখো। তাহলে দেখো, আমি যদি বলি আমরা একটা প্লেসে যাচ্ছি, চিটাগং ইজ এ প্লেস, তাহলে টু। ব্যাড প্লেস টু, কাম টু মাই হাউস, গো ব্যাক টু। এখন তুমি বলতে পারো যে দাদা একটু আগে হাউস তো ইন পড়াইছেন, ওখানে ইন এখানে টু কেন বলো তো? আমরা এখান থেকে অন্য জায়গায় যাচ্ছি সেজন্য। মানে হচ্ছে আমরা তো সামনেই নিয়মটা বলে দিছি অলরেডি,
যে যদি তোমার বাক্যে গো থাকে, কাম থাকে বা ট্রাভেল থাকে, তাহলে তুমি টু বসাবা। তাহলে তুমি কি বসাবা? টু। টু বসাবা। বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, নেক্সট পরে যাই। রিটার্ন টু লন্ডন, গো টু কনসার্ট, বি সেন্ট টু প্রিজন। দেখো এই সবগুলোতে টু। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে দাদা এখানে তো, এই আসতে বাবা আসতে, এখন তুমি বলতে পারো যে দাদা এখানে তো সেন্ট সেন্ট আছে, তো সেন্ট থাকার পরেও আমরা টু দিলাম কেন? রিজন বলতে পারো কেউ? না দাদা। খুব ইজি তো। আচ্ছা, কেউ যদি না বলতে পারি তাহলে আমি বলি। চিন্তা করে দেখো, বি সেন্ট টু প্রিজন মানে কি? সেইমই তো, যে তাকে পাঠানো হবে, ঠিক না? এমন না যে সে ওখানে আছে, তাকে পাঠানো হবে মানে এক জায়গা থেকে তাকে আগে পাঠানো হবে। তো দ্যাট মিন্স গো, ক্যাম, ট্রাভেল, এগুলা হচ্ছে সে নিজে সক্রিয় হয়ে যাচ্ছে। আমি তো বলতে পারি না যে হচ্ছে আই ওয়েন্ট টু প্রিজন, আমাকে বলতে হবে আই ওয়াজ সেন্ট টু প্রিজন, কারণ আমি নিজে প্রিজনে যাই না, আমাকে পাঠানো হয়। বুঝতে পারছো? পেরেছি? ওকে, নেক্সট। তুমি যখন কাউকে এয়ারপোর্টে ড্রাইভ করো বা কাউকে এয়ারপোর্টে রিসিভ করো, তখন সেটা হয়ে যায় ওয়েলকাম টু আ প্লেস বা ড্রাইভ টু এয়ারপোর্ট। বুঝতে পারছো? রেসপন্স করি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ বুঝতে জি পেরেছি। দাদা। ওকে, পরে বিন টু, উই সে, খেয়াল করে দেখো, বিন টু, বিন থাকলে টু হবে কেন? উই সে বিন টু ইটালি 4 টাইমস বাট আই হ্যাভ নেভার বিন টু রোম, মানে আমি ইতালি 4 বার গিয়েছি বাট আমি কখনোই রোমে যাইনি। অ্যামান্ডা হ্যাজ নেভার বিন টু এ ফুটবল ম্যাচ ইন হার লাইফ। অ্যামান্ডা তার লাইফে কখনো কোনো ফুটবল ম্যাচে যায় নাই। তো খেয়াল করে দেখো এটা কি হচ্ছে, যে আমি ইতালিতে 4 বার গিয়েছি, আমি রোমে যাইনি। অ্যামান্ডা কখনো একটা ফুটবল ম্যাচে যায় নাই, তো বিন থাকলেই আমরা কি বসাবো? টু। বিন থাকলেই টু বসাবো। ওকে, নেক্সট। গেট এন্ড অ্যারাইভ, উই সে গেট টু এ প্লেস, তার মানে হচ্ছে when did they get to London to work to the party। তো যখনই আমি বলবো গেট বা অ্যারাইভ, তখনই সেটা একটা প্লেস কে ইন্ডিকেট করে। গেট বা অ্যারাইভ কাকে ইন্ডিকেট করে? প্লেস। প্লেস কে ইন্ডিকেট করলে দ্যাট ইজ টু। ক্লিয়ার? বাট বাট হ্যাঁ। বাট সেম আরেকটা ওয়ার্ড খেয়াল করে দেখো, মানে গেট হচ্ছে প্লেস কে ইন্ডিকেট করে, গেট হচ্ছে প্লেস কে ইন্ডিকেট করে, বাট সেম আরেকটা ওয়ার্ড অ্যারাইভ, অ্যারাইভ, অ্যারাইভ প্লেস কে ইন্ডিকেট করে, বাট সে ইন হবে অথবা অ্যাট হবে, অ্যারাইভ টু হবে না। ঠিক আছে, আবার বলতেছি আমি, গেট এন্ড অ্যারাইভ, গেট আর অ্যারাইভ একই অর্থ প্রকাশ করে, কিন্তু গেটের সাথে টু হয়, অ্যারাইভের সাথে ইন বা অ্যাট হয়। যেমন আমি বললাম দে অ্যারাইভড এট ঢাকা, দে অ্যারাইভড ইন বাংলাদেশ। আর আমি যদি বলি এরকম যে দে গট ইন ঢাকা, না দে গট টু ঢাকা। টু ঢাকা। টু হবে। বুঝতে পারছি নাকি? টু হবে। টু হবে। ঠিক আছে, তো এগুলা এগুলা খুব মাইনর পার্থক্য, কিন্তু এগুলাই হচ্ছে তোমার পরীক্ষায় অনেক অনেক নাম্বার প্লাস মাইনাস করে দেয়। ঠিক আছে, এগুলা মাইনর পার্থক্য বাট পরীক্ষায় প্লাস মাইনাস করে দেয়। ঠিক আছে, সেম ফর আদার প্লেসেস অর ইভেন্টস উই সে অ্যারাইভ এট। যেমন আমি যদি একটা টাউনের কথা বলি, তাইলে হচ্ছে হয় তুমি অ্যারাইভড এট ঢাকা বলবা বা অ্যারাইভড ইন বাংলাদেশ বলতেছো। বাট যদি আমি একটা বিল্ডিং বা একটা প্লেস বা একটা ইভেন্টের কথা বলি, তাইলে তোমার অ্যারাইভ এটই হবে, কখনোই অ্যারাইভড ইন দা হোটেল হবে না, অ্যারাইভড এট দা হোটেল। বাট তুমি সিটির ক্ষেত্রে এট বলতে পারো, দেশের ক্ষেত্রে ইন বলতে পারো, বাট হোটেল হোক, এয়ারপোর্ট হোক, পার্টি হোক, কোনো প্লেস হোক, তুমি সবসময় এট বলবা, তুমি ইন বলবা না। ক্লিয়ার? জি। হ্যাঁ, তবে জি দাদা। অ্যারাইভ কোশ্চেনে রাখা হয় একমাত্র যাতে তুমি টু না দাও। অ্যারাইভ কোশ্চেনে রাখার মেইন রিজনটাই ওইটা, যাতে তুমি টু না দাও। না হয়। হ্যাঁ, আর গেট থাকলে টু। আচ্ছা, পরে অ্যারাইভ ইন এর কোনো স্পেসিফিক ই আছে যে অ্যারাইভ এট এ প্লেস সে বুঝতে পারে বিল্ডিং টিল্ডিং, এখানে অ্যারাইভ ইন এর ক্ষেত্রে কোনো কিছু আছে?
আমি কোশ্চেন বুঝি না, একটু জোরে বল। অ্যারাইভ ইনের ক্ষেত্রে ওরকম কোনো কন্ডিশন আছে, যেমন অ্যারাইভ এট এর ক্ষেত্রে বিল্ডিং ইভেন্ট বিভিন্ন এখানে লেখা ইন আছে। হচ্ছে যখন তুমি মনে করো একটা টাউন বা একটা কান্ট্রি বলছো, তখন আর মানে যখন এটা একটা লার্জার প্লেস তখন অ্যারাইভ ইন, যখন এটা একটা স্পেসিফিক প্লেস বা যখন একটা স্পেসিফিক বিল্ডিং বা যখন একটা স্পেসিফিক ইভেন্ট প্লেস তখন আমরা অ্যাটে চলে যাব। জি ভাইয়া। মানে বুঝলাম আজকে সবটি মিলে আমার ভাইয়া টাকা শুরু করছে কেন? কোথায়? ভাইয়া টাকা হইলে ক্লাস টাস করানো যেত না, মুড অফ হয়ে যাবে। পরে আসো হোম, we say go home, come home, get home, arrive home, on the way home. Oh my god, মানে কি? মানে হচ্ছে Home. বাড়ি থাকলে কোনো প্রিপজিশন নাই। বলো বাড়ি থাকলে কি নাই? প্রিপোজিশন নাই। নাই। We do not say to home. I am tired, let's go home now. Let's go to home now. ভুল। I met Nisa on my way home. On my way to home now. এটা ভুল। বুঝছি না বুঝি নাই? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, একটু বুঝি আবার নাই। বলেন, বুঝতে পারি নাই। কেউ এখানে বুঝতে পেরেছে একজনও? হ্যাঁ বুঝেছি দাদা। বুঝেছিস? কি বুঝেছিস বল। হোমের ক্ষেত্রে প্রিপোজিশন নাই সেটা। আজব, এমনে বললে হইলো? বুঝছস একটু কারণ বুঝাও। এই যে লেটস গো টু হোম, এখানে যদি আমরা টু ইউজ করি তাহলে ভুল হবে। তো লেটস গো হোম নাও হবে। মানে বাড়ি থাকলে প্রিপজিশন নাই, ঠিক আছে? সেটা গো হোক, কাম হোক, গেট হোক, অ্যারাইভ হোক, অন দা ওয়ে, whatever it is, but if there is a home in the sentence we will not put a preposition in front of it. Clear? হ্যাঁ দাদা। জি দাদা। Great. জি দাদা, বুঝতে পারছি। পরে আসো ইনটু। এখন দেখো গো ইনটু, গেট ইনটু মানে হচ্ছে যখন তুমি এন্টার করবা, মানে যখন তুমি এন্টার করবা, এন্টার মানে হচ্ছে তুমি বাইরে থেকে ভিতরে ঢুকবা, বাইরে থেকে ভিতরে ঢুকবা, তখন ইনটু হবে। যেমন আই ওপেন দ্য ডোর, ওয়েন্ট ইনটু দ্য রুম এন্ড স্টার্ট ডাউন, না সেট ডাউন, এটা দিলে তোমার জন্য ইজি, ঠিক আছে? তো হোম হচ্ছে দ্বারা যখন দক্ষ বোঝাবে তখন তো না হয়তো অ্যাড বসবে নাকি ভাইয়া? সরি দাদা আর কি। যদি দাদা না কয়ে কোশ্চেন করস তাহলে চ্যাটে লিখ। এখন কি কোশ্চেন করছস আবার কর। দাদা আর কি ওই যে হোমের ক্ষেত্রে তো ওই যে দক্ষ বোঝালে দক্ষ অর্থে যখন ব্যবহৃত হবে তখন তো অ্যাড বসবে, এই তো। মানে আমি যদি ওই যে আই এম হোম এট ফিজিক্স, মানে আমি ফিজিক্সে দক্ষ, এটা বুঝাইলে? জি ভাই, অ্যাট হোম ইন ফিজিক্স আর কি। হ্যাঁ। আর দিন তো জিন্দেগিতে আমারে ভাইয়া ডাকতো না। তোরে কি হচ্ছে ওই লুমিনাসে চেঞ্জ করে দিছে? আপনার ক্লাস অনেকদিন করতে দাদা, আপনার কাছে অনেক করতে না করতে আমি হয়ে গেছি আর কি, বলা আর কি ভুলে গেছি লুমিনাসে এখন। সব দিরে ভাইয়া ডাকস না? জি আই নো। ইংলিশ কে গাদ্দাফি আর শ্রাবণ ভাই হচ্ছে বাংলা নেয় না? জি দাদা। হ্যাঁ। শ্রাবণ ভাই আমার এক্সট্রিমলি ডিপার্টমেন্ট। সরি বলার জন্য আর কি, ভাই বলার জন্য সরি আর কি। না না না, প্যারা নাই, নেভার মাইন্ড। আচ্ছা, পরে আসি হচ্ছে কোথায় জানি ছিলাম, এই তো উইথ সাম, এটা তো ছিল ইনটু। হ্যাঁ, তো এ বার্ড ফ্লিউ ইনটু দ্য কিচেন থ্রু দ্য উইন্ডো, বাইরে ছিল একটা পাখি, কিচেনের ভিতর উইন্ডো দিয়ে চলে গেছে। এখন আমি বললাম, মনে করো এখন আমরা একটা জিনিস পড়ছি, আমরা উপরে একটা জিনিস পড়ছিলাম, গাড়িতে ঢুকো। আমি বললাম গেট ড্যাশ দ্য কার, তুই আমারে কো গেট ইন দ্য কার না গেট ইনটু দ্য কার? বাইরে থেকে ইনটু হবে। গেট ইন দ্য কার না গেট ইনটু দ্য কার? ইনটু ইনটু দা কার। এই আচ্ছা যাই হোক, ইনের পক্ষে কারে? ইন কে কইছস? মারিয়া কইছস? জি। অন তো হয়, অন মারিয়া হয় না ভাই? কইছস না? ঠিক আছে, ওর পিঠে ছালা বান, পিটা মতর একটু পরে আমি গেট ইনটু দ্য কার, একটু আগে কইলাম না বাইরে থাকলে ভিতরে ঢুকতে ইনটু, গেট ইনটু দ্য অন কার। দাদা, অন হবে, অন 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 কেন হবে? অন গাড়ির উপরে উঠতে হবে, অন তো ছাদের উপর তাহলে। ছাদের উপরে উঠতে হবে। অন তো হচ্ছে আমরা উপরে বইলাই দিছি। অন কি কির ক্ষেত্রে হয় বলতো, মনে আছে কিনা দেখি? অন কিসের উপর, কি কির ক্ষেত্রে হয়? বাস, ট্রেন, বাস, প্লেন, ট্রেন। টেবিলের উপর। হ্যাঁ। আর বাইক, বাইক
বাইক অন অন বাইক অন ওরা অন কোড কেন জাতীয় বাবা? সব অন অন কেন? বাইকের উপর জাতীয় সব চড়ে হবে বসে আমরা উঠতে হবে you have to board on that. Okay, next. 5 পরে seconds. আসি, with some verbs especially go, get, put, we often use in. ইনটুর পরিবর্তে আমি কিছু ভার্বের ক্ষেত্রে খেয়াল করে দেখো, go get in। এখন দেখো, এখন তুমি বলতে পারো she got in the car and drove away, or she got into the car। And দাদা এখানে তো দুইটাই আছে, আপনি একটু আগে কইলেন যে into হবে, রিজন কি? খেয়াল করে দেখ, আমি বলছি she got in the car, এটা এগুলাই হচ্ছে মনে কর পরীক্ষার সবচেয়ে মানে ইন্টারেস্টিং জিনিস। ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, যে কোনো বিশ্ববিদ্যালয়, তারা তোমাকে ওই জিনিসগুলাই দেয় যে জিনিসগুলো তুমি কম ফোকাস করো। she got in the car এটাও কারেক্ট, she got into the car মানে কার, এটাও কারেক্ট। বাট যদি তোমার গেট দিয়া শুরু হয়, মানে সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ হয়, মানে তখন মোস্ট কারেক্ট আনসার হবে ইনটু, কারণ এটা অর্ডার দিচ্ছে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই যখন তোমার এই এরকম থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে দুইটা কারেক্ট, কোনো প্যারা নাই। বা যখন ইম্পারেটিভে থাকবে, যদি ইনটুও থাকে ইনও থাকে, ইউ উইল আনসার ইনটু, তারপরে তুমি ইনে যাবা, ঠিক আছে? মানে ঠিক আছে পরে না হ্যাঁ বা না বললে স্যার বুঝে বা দাদা বুঝে যে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এইটাও আমার এখন যদি শিখাইতে হয় রে। দি অপোজিট অফ ইনটু ইজ আউট অফ, মানে যখন তুমি বাইরে ঢুকছো তখন তোমার বাইর করতে তো হইব, ঠিক না? তুমি এক জায়গায় ঘরের ভিতরে ঢুকে গেছো, তোমার বাইর করতে হবে না? তাহলে তুমি কি বলবা? আউট অফ। তুমি কি বলবা? Out of. আউট অফ গট আউট অফ দ্য কার, ওয়েন্ট ইনটু এ শপ, মানে গাড়ি থেকে বাইরে হইছে, এখন কই ঢুকছে? Shop. বাহিরে বাইরে দোকানে। ঢুকছে মানে দোকানে ঢুকছে। হ্যাঁ, পরে আসো, ইউ ইজিলি সে গট অন অফ এ বাস, এ ট্রেন, এ প্লেন, নট ইউজুয়ালি গেট ইনটু আউট অফ। মানে she got on the bus and I never saw her again। মানে হচ্ছে ওই যে একটু আগে আমরা পড়াইছিলাম যেটা, যে বাস, ট্রেন, প্লেন এগুলার ক্ষেত্রে আমরা কি বলবো? অন এটা তো on the অন আর ওগুলা থেকে যখন আমি হেরে নামায় দেবো তখন কি হবে? অফ অফ। মানে আমি কইলাম সে বাস থেকে নেমে গেছে, সে বাস থেকে নেমে গিয়েছিল, তাহলে এটার ইংলিশ কি হবে? She had got off the bus. he had got, তাহলে তো উদাও দিয়ে She আমি কি got লিখা out of পাস্ট the পারফেক্ট করব, বাস পাস্ট ইনডিফিনিটেই রাখি, she got off a bus বা she got off the bus, সে বাস থেকে নেমে গিয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি দাদা। জি দাদা ওকে, চলো এক্সারসাইজটা করি, দেখি কার কয়টা কারেক্ট হয়। যারা আমার আগের ব্যাচের স্টুডেন্ট, যদি এমন কেউ থাকো যেটির কাছে অলরেডি লেকচার শিট আছে আর দেখা দেখে আনসার করবি, মনে কর দাদার নো ইউর ভয়েস, দাদা নোজ ইউর ভয়েস, যে তোর ভয়েস আমি চিনি, আমি জানি যে কেডা তুই, ঠিক আছে? তো রেডি, শুরু করি। বলো, মাই লাস্ট ট্রেন লিভস, কি হবে? এট অ্যাড কেন হবে? অ্যাড হবে কেন? নির্দিষ্ট সময় বলতে সেজন্য। সময় বোঝাইছে। ওকে, আর ইউ গোয়িং হোম? On. ইন তোমরা আগের ক্লাস ঠিক মতন করো নাই। No. এই যে বাবা, এইখানে উপরে একটা জিনিস লেখা আছে, এই যে লেখা আছে এখানে, এই যে এখানে কি লেখা? One. অন। এটা হচ্ছে ঈদ ডে। হ্যাঁ, খেয়াল কর, ঈদ ডে। কিন্তু যখন আমরা বলবো শুধু ঈদ, তখন কি? এট হ্যাঁ, এখন তুমি কইতে পারো দাদা এখানে তো ক্রিসমাস লেখা। আরে বেটা, ক্রিসমাস লেখা তো ঈদ হইতে পারে না, ঠিক আছে? এখন এগুলাই তো পড়াশোনা রে বাবা, এইটুকু যদি ভুল করো তাহলে এটা কি হবে আনসার? আর ইউ গোয়িং হোম? এট ইট At. অন আবার কয় অন, On na at. বুঝাইলাম এখন, তারপরে কয় অন। As boss. অন ঈদ ডে হবে, কিন্তু যদি শুধু ঈদ থাকে তাহলে কি হবে? At হবে। At এট হবে। Very good. পরে আই ওয়াজ বর্ন?
in in এটা তো কনফার্ম। পরে he is In. living in in In. I will see you on at Friday On. on On. দিন আছে না দিন the interview is on 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 দিনের কথা On. লেখা আছে। ওকে turn right at বলো বলো In. in to turn right to আরে বেটা আর কারেক্ট আনসারটা কেউ কইতেছ না at turn right at the traffic lights পরে they live in at at in they live ইন্দিরা at রোড না কারণ একটা স্পেসিফিক জায়গায় at ও আচ্ছা, হ্যাঁ ইন্দিরা রোড আছে হ্যাঁ at পরে 9 নাম্বার কি on 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 okay on do you like living in in great তো কিছুটা প্রিপজিশন আমরা পারা শুরু করতেছি নাকি কিছুটা ইনশাআল্লাহ আচ্ছা এখন দেখো আমরা যেটা লেসন 1 এ পড়লাম আমরা লেসন 1 এ কি ছিল দেখো প্রিপজিশন ফর টাইম এন্ড প্লেস আমরা তাহলে টাইম এন্ড প্লেস বুঝতে পেরেছি ঠিক আছে টোটাল এখানে টাইম এন্ড প্লেস নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না আশা করি আমি সব দিক কভার করে ফেলাইছি তারপরে কোশ্চেন থাকলে দাদা ইজ অলওয়েজ হিয়ার সেকেন্ড আমরা যেটা করব প্রিপজিশন ফর ডিরেকশন এজেন্ট এন্ড ইনস্ট্রুমেন্টাল কি কি বলতো দাদা একটা কোশ্চেন ছিল direction agent and instrument বলে ফেল ওই একটা জিনিস বুঝিনি ওইখানে ওই যে বাস অথবা ট্রেনের ক্ষেত্রে ওই যে গেট ইনটু কখন হবে আর গেট অন কখন হবে এইটা বাস ট্রেনে কখনোই গেট ইনটু হবে না বাস ট্রেনে সবসময় অন হবে নেক্সট আচ্ছা বুঝছি ঠিক আছে প্রিপজিশন ফর ডিরেকশন এজেন্ট এন্ড ইনস্ট্রুমেন্ট একটা ডিরেকশনের ক্ষেত্রে একটা এজেন্টের ক্ষেত্রে একটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এক্সপ্রেশনস উইথ ইন খেয়াল করে দেখো ইন দ্য রেইন অথবা ইন দ্য সান বা সানশাইন যেটাই হোক ইন দ্য শেড তারপরে বললাম ইন দ্য ডার্ক ইন দ্য ব্যাড ওয়েদার ঠিক আছে এই জিনিসগুলো যখন হবে ইন দ্য ব্যাড ওয়েদার ঠিক আছে এই জিনিসগুলো যখন হবে তখন আমরা যেটা বলবো যেটা হচ্ছে আমরা ইন ব্যবহার করব যেমন উই স্যাট ইন দ্য শেড ইট ইজ টু হট টু সিট ইন দ্য সান ডোন্ট গো আউট ইন দ্য রেইন তো যখনই তোর এরকম ওয়েদার ডার্ক শেড বা রেইন থাকবে তখন আমরা তার আগে কি বলবো অন অ্যাট না ইন in ওকে ডান পরে ড্যাশ ইন বাইরো ইন পেন্সিল যখনই আমরা ইঙ্ক বা বাইরো বা পেন্সিলে লেখার কথা বলবো তখন আমরা কি ব্যবহার করব অন ইন এট কোনটা in ইন আচ্ছা এই In. বাইরো জিনিসটা কি বলতে পারিস কেউ এনিওয়ান নো কেউ জানি না বাইরো বাইরেও তো পয়েন্ট কলম বিশেষ কিছু একটা বাইরেও তো মানে এক ধরনের বল পয়েন্ট এক ধরনের কি হ্যাঁ বল পয়েন্ট এক ধরনের বল পয়েন্ট মানে হচ্ছে গল্প। এই হ্যাঁ মানে কিছু তো জানাও দরকার ধর হচ্ছে এই ধরনের বল পয়েন্ট দেখতে পারছিস এই ধরনের বল পয়েন্ট আমরা কি বলি বাইরো বাইরো Biro. তো ডু এনি অফ ইউ হ্যাভ এ বাইরো কারো কাছে বাইরো আছে হ্যাঁ আছে তো সবার কাছে আছে আচ্ছা ওকে তারপরে যখন আমরা বাইরোতে বা লিঙ্কে বা পেন্সিলে লিখি তখন এটা ইন হয়ে যায় তখন এটা কি হয়ে যায় ইন হয়ে যায় আবার আসো অলসো রাইট ইন ওয়ার্ডস ইফ ফিগার ব্লক ক্যাপিটাল যদি আমি কোনো ওয়ার্ডে লিখি বা ব্লক ক্যাপিটাল লিখি বা ফিগারে লিখি তখন সেটা ইন হয়ে যায় তখন সেটা কি হয়ে যায় in হয়ে ইন হয়ে যায় এই যে প্লিজ রাইট ইউর নেম ইন ব্লক ক্যাপিটালস আমি যখন ব্লক ক্যাপিটাল বলবো তখন ইন In. আমি যখন ওয়ার্ডে বলবো তখন ইন ঠিক আছে
এগুলো দেখ, আমি তোদের বারবার বলতেছি, আমি কিন্তু বইয়ের মতো পড়াইতেছি না। বইয়ে ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে লাইন কে লাইন, পরীক্ষায় যেমন আসে কোয়েশ্চেন আমি ওই অনুযায়ী পড়াইতেছি। তো ওইগুলা খেয়াল কর, মনোযোগ দে। যেমন আবার বলতেছি, যে ওয়ার্ড হোক বা ফিগার হোক বা ব্লক ক্যাপিটাল হোক, আমি যদি বললাম প্লিজ রাইট ইউর নেম, প্লিজ রাইট ইউর ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে এটা কি হবে? ইন মানে অন ফিগার, বাই ফিগার, অ্যাড ফিগার না ইন ফিগার? ইন ফিগার। ইন ফিগার। ওকে, তারপরেরটা তো ভাই মনে হয় সবাই জানো। হ্যাভ ইউ এভার বিন ইন লাভ উইথ এনিবডি? কেউ কি পড়ছোস এখন পর্যন্ত কোনো প্রেমে? কারো মধ্যে স্বীকার করার সেই ক্ষমতা কি আছে? আচ্ছা, তার মানে তোরা সবাই আমার মতো ভালো। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাভ আই এভার বিন ইন লাভ উইথ এনিবডি, এত মানে লোকজন লজ্জা পাচ্ছে, ঠিক আছে? তো যখনই তুমি বলবা যে ফল ইন লাভ, লাভের সাথে ফল ইন হয় আর উইথ এনিবডি হয়, আনলেস আনটিল তুমি কোনো বস্তুর সাথে প্রেম করতেছো তাইলে লাভ অফ হবে, ঠিক আছে? আর যদি কোনো লোকের সাথেই মানে প্রেম করতেছো তাহলে উইথ হবে, ঠিক আছে? আর এনিমেলের সাথে করলে এটা জিজ্ঞেস? হ্যাঁ হ্যাঁ ভাই ওই কিছু কিছু জিনিস সংজ্ঞায়ন করা যায় না, ওগুলো অন্যরকম জিনিস। আচ্ছা, পরে আসো, তোমার যদি অপিনিয়ন বলে তাহলে হচ্ছে এট মাই অপিনিয়ন না ইন মাই অপিনিয়ন? ইন মাই ওপিনিয়ন। ইন মাই অপিনিয়ন, ওকে। আমরা যদি বলি আমি 16 বছর বয়সে, বা আমি যদি এত মাইল আওয়ারে বা এত ডিগ্রি, খেয়াল করে দেখো, এট থাকলেই একটা নিউমেরিক ফিগার চলে আসে। এট থাকলেই একটা নিউমেরিক ফিগার চলে আসে, হয় 16 বা 120 বা 100, এট থাকলেই তোর একটা নিউমেরিক ফিগার আসে। তো যখনই আমি বললাম উই সে এট দ্য এজ অফ 16, খেয়াল করো, অট দ্য এজ অফ 16, বা আমি 120 মাইলস বা 100 ডিগ্রি সেলসিয়াস, তখন সবগুলো এরকম নিউমারিক কিছু থাকলেই তার সামনে আমি কি বসাবো? উত্তর দেই, তার সামনে কি বসাবো? অ্যাড বসাবো, অ্যাড। Okay. পরে আসো, যদি তুমি একটা হলিডেতে থাকো বা তুমি একটা ট্যুরে থাকো, যেমন আমি একটা হলিডেতে গেছি, আমি একটা বিজনেসে গেছি, আমি একটা ট্রিপে গেছি, আমি একটা ট্যুরে গেছি, আমি একটা ক্রুইজে গেছি। ক্রুইজ মানে কি? কুইজ? Anyone has any idea about cruise? কুইজ না 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 এই তো বাচ্চারা কথা উই বলিস বুঝতে। হ্যাঁ, কথা বলো না একটু। ওকে। ক্রুইজ মানে কি কেউ জানি? এনিওয়ান? কেউ জানি না? প্রমোদ। ক্রুইজ, আর 0% চার্জ, এটা এই খুললেই মিউট কেমন মিউট বন্ধ। মিউট 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 মিউট। ওকে, ক্রুইজ মানে হচ্ছে যখন তুমি ওই যে বড় বড় সমুদ্র দিয়া প্রমোত্তরিতে বের হও তখন সেটা ক্রুইজ হয়। তো যখন তুমি হলিডে বলতেছো, বিজনেস বলতেছো, ট্রিপ বলতেছো, ট্যুর বলতেছো, ক্রুইজ বলতেছো, তখনই সেটা অন হয়ে যাবে। তখন সেটা কি হয়ে যাবে রে? অন। অন হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে লাইনটা আছে না, আই এম গোয়িং অন হলিডে নেক্সট উইক, এই লাইনটা আছে না, এই লাইনটার সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই লাইনটায় আমরা পড়ে যাই হচ্ছে এটা, এই যে অন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পরীক্ষায় অন থেকে কোশ্চেন আসে না, পরীক্ষায় কোশ্চেন আসে এই জায়গায়, আই এম গোয়িং অন হলিডে ড্যাশ উইক, বা ড্যাশ উইক, বা আই এম গোয়িং অন হলিডে ড্যাশ নেক্সট উইক। এন্ড সবাই বলবে আনসার করে আই এম গোয়িং অন হলিডে ইন নেক্সট উইক, বা এট নেক্সট উইক, বা অন নেক্সট উইক। বাট নেক্সট উইকের আগে কি কিছু বসবে? না। না না না, Question বসবে না। হবে। আচ্ছা, যদি না বসে, আমরা কি এটা পড়েছি আগে কোথাও যে নেক্সট এর আগে বসবে কি বসবে না? না পড়ি নাই? হ্যাঁ রে, এত শর্ট মেমোরি হলে কেমনে হবে? এই যে দেখো, লেকচার শিট কেউ খুইলাও দেখোস না। এই যে দেখ, আমরা 27 পেজে এটা পড়েছি অলরেডি। ডে মান্থ ইয়ার এগুলোর আগে নেক্সট থাকে তো আর এগুলো বসে না। আমরা নেক্সট, লাস্ট, দিস, এভরি এগুলার আগে কোনো অ্যাড অন ইন ব্যবহার করি না। দেখছো? মাথায় রাখতে হবে তো, এত তাড়াতাড়ি বুঝাইলে হবে? আজকে তো আমি তাও একটু স্লো পড়াচ্ছি, কারণ মনে হয়েছে আমি গত ক্লাস খুব ফাস্ট পড়াইছি, এর একটু স্লো পড়াচ্ছি আজকে, যাতে ঠিক করে মাথায় ঢুকে। কারণ অনেকেই আজকে লাস্ট ক্লাস, ফ্রি ক্লাস, এরপরে কেউ করবো না। এমাস অ্যাওয়ে অন বিজনেস এট দ্য মোমেন্ট, ঠিক আছে? এমা বিজনেসের কারণে এই মোমেন্টে বাইরে। ওয়ান ডে আই উড লাইক টু গো অন এ ওয়ার্ল্ড ট্যুর, ঠিক আছে? আমি
ওয়ার্ল্ড ট্যুরে যেতে চাই, তো এই হলিডে বিজনেস হোক, অনেক ট্রিপ হোক বা ট্যুর হোক, যদি এরকম বলো ব্রো আই এম ড্যাশ এ ট্যুর, ঠিক আছে, তাইলে আমি কি বলবো? আই এম ইন এ ট্যুর, আই এম এট এ ট্যুর, না আই এম অন এ ট্যুর? অনাটুর। অন এ ট্যুর। অনেক আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা বুঝেছি। জি দাদা। জি দাদা। এখন দেখো, ইউ ক্যান গো অলসো সে গো অন এ প্লেস ফর হলিডে। খেয়াল করে দেখো, এই জায়গাটা খেয়াল করে দেখো, তুমি একটু আগে পড়ছো যে শি ইজ অন হলিডে, কারণ হলিডের সামনে যদি থাকে সেটা অন। বাট 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 তুই যদি একটা প্লেসের কথা অলরেডি বলস, যেমন আমি বললাম দাদা হ্যাজ গন টু শ্রীমঙ্গল ফর এ হলিডে, তো অলরেডি তুমি একটা প্লেসের নাম মেনশন করছো, তাহলে তুমি হলিডের আগে ফর হয়ে যাবে। বুঝতে পেরেছো? গ্রেট। এখন আমরা এখানে একটা ছবি দিছি, এই গত ইয়াতেও একটা ছবি ছিল, এই ছবিগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ছবিটা খেয়াল করো, এরকম চার্ট এই লেকচার শিট গুলো এই কারণে খুব এনরিচড, ঠিক আছে, তুমি সবকিছু পেয়ে যাবা এখানে। এখন তুমি খেয়াল করো, ইন হচ্ছে জেনারেলি বিগার। ইন মানে কি রে? জেনারেলি বিগার। জেনারেলি বিগার। ইন থেকে যদি আরেকটু স্পেসিফিকে যাই তাহলে সেটা কি হবে? অন হবে। অন হবে। অন থেকে যদি আরো স্পেসিফিকে যাই তাহলে সেটা কি হবে? অ্যাট হবে। অ্যাট হবে। তাহলে খেয়াল করে দেখ, যখনই তুই বলতেছিস 1880 দশক বা ইয়ার বলতেছি বা মাস বলতেছি বা উইক বলতেছি, খেয়াল করে দেখো প্রথম দিকে সেঞ্চুরি, ডিকেড। সেঞ্চুরি আর ডিকেডের মধ্যে পার্থক্য কি, কত কে বলতে পারিস? সেঞ্চুরি হচ্ছে সেঞ্চুরি মানে শতক আর ডিকেড মানে দশক। 100 বছর সেঞ্চুরি আর ডিকেড 10 বছরের। সেঞ্চুরি, ডিকেড, ইয়ার্স, মান্থস, উইকস এগুলো থাকলে সব হচ্ছে ইন। এ বাচ্চাটারে কান্নাকাটি করা মানে বন্ধ করা, নিলে একটা চকলেট খাওয়া। আচ্ছা, তো ইন হচ্ছে বড়। এখন সেম কথা দেখ, যখন তুই ইয়ার, মাস, উইক পর্যন্ত চলে আসবি তখন সেটা ইন, তখন পর্যন্ত কি রে? ইন। ইন। কিন্তু যখনই তুই দিনে চলে আসবি, সেটা মে 7th হোক বা মাই বার্থডে হোক বা উইকেন্ড হোক, যখনই তুই দিনে চলে আসবি তখন সেটা কি হয়ে যায়? অন। অন। ওকে, পরে আসো, যখনই তুমি উইকেন্ডে চলে আসছো তখন সেম অন হয়ে যায়, আর যখন তুমি সময়ে চলে আসছো তখন সেটা কি হয়ে গেছে? অ্যাট। অ্যাট হয়ে গেছে। সেম এদিক দিয়ে খেয়াল করো, প্লেসের ক্ষেত্রে মানে এটা ছিল টাইম, এখন লোকেশনের ক্ষেত্রে খেয়াল করো, যখন তুমি ইংল্যান্ডে আসো বা একটা কান্ট্রিতে আসো, একটা সিটিতে আসো, একটা নেইবারহুডে আসো, তখন সেটা কি হবে রে? ইন হয়। ইন হবে। আর যখন তুই কোনো স্ট্রিটে বা এভিনিউতে চলে আসছিস তখনই সেটা কি হবে? অন। অন। আচ্ছা, On. তোমরা কি আমাকে বলতে পারো স্ট্রিট আর এভিনিউর মধ্যে ডিফারেন্স কি? রাস্তা। জানা নেই। এভিনিউ তুই যে উল্লেখ করে যে বিভিন্ন ঢাকা শহরে দেখছি এভিনিউ, কাজী নজরুল এভিনিউ, এটা কি বোঝায়? না, এভিনিউ আর স্ট্রিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, আমি তোরে বলি, সেটা হলো এরকম যে তোরা ওই আমরা যে এভিনিউ বলি, ওই আমরা যে সংসদ ভবনের ওই রোডটারে, ওইটারে আমরা কি বলি? এভিনিউ। ওইটারে কি বলি? হ্যাঁ হ্যাঁ, এভিনিউ। এভিনিউ। এভিনিউ বলি, ঠিক আছে। কিন্তু যখনই আমরা হচ্ছে এদিকে চলে আসি, মানে হচ্ছে একটা রাস্তা, তখন সেটা স্ট্রিট বলি। এখন খেয়াল করে দেখ, এভিনিউ মানে হচ্ছে যখন তুমি একটা বড় প্লেস, আশেপাশে গাছপালার সারি থাকবে, লন থাকবে এবং স্ট্রিট থাকবে, তখন দ্যাট উই কল এ এভিনিউ, অ্যান এভিনিউ। খেয়াল করে দেখো, সংসদ ভবনের সামনে দুই সাইডে গাছ আছে, একটা লন আছে হাঁটার, প্লাস রাস্তা বড়, হ্যাঁ হ্যাঁ, আমরা এটাকে এভিনিউ বলি। আমার কেন জানি মনে হয় বাংলাদেশ ওইটারে মানিক মি এভিনিউ বলা হয়, বাংলাদেশে ওইরকম চওড়া রাস্তা নাই, ঠিক আছে? একটাই আছে। আর আমরা দুই যখন, পাশে দোকান থাকলেও কি সেটা এভিনিউ হবে? না, দোকান থাকলে এভিনিউ হইতেছে কেন? এই স্ট্রিট হয়ে যায় মনে হয়। ঠিক আছে, বরিশাল আছে তো এই জন্য আর কি। না না না, বরিশালে কোন রোড? ফজলুল হক এভিনিউ। ফজলুল হক এভিনিউ তো বুঝছি, কোনটা? ওই যে ইয়া, সদর কাকলি মসজিদে বামে যায় আর কি, ওই যে লঞ্চ ঘাট থেকে আসেন যে তখন আর কি, ওইটারে সদর আমরা রোডে তখন ওইটারে ওই নাম রাস্তাটা। দিছে এভিনিউ, ঠিক আছে, বাট ওইটা এভিনিউর মানে ক্যারেক্টারিস্টিক্স ওইটার মধ্যে নেই, ঠিক আছে?
কারণ এভিনিউ মানে বড় হবে, রাস্তা চওড়া হবে, প্রশস্ত হবে। ওকে, তারপরে দেখো যখন তুমি স্ট্রিট বা এভিনিউ বললো তখন অন, এবং যখন তুমি ডিরেক্ট অ্যাড্রেসে চলে আসছো বা স্পেসিফিক লোকেশন আসছো তখন সেটা হয়ে যাচ্ছে কি রে? at at। তো আশা করি এই চার্টটা দিয়া তোমার সকল ধরনের কনফিউশন টাইম লোকেশন নিয়ে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ দাদা। ঠিক আছে, বলো অন্যান্য মানে বইয়ের তুলনায় আমাদের লেকচার শিট গুলো এফেক্টিভ কিনা? হ্যাঁ Obviously হ্যাঁ দাদা। সেটাই। পরে আসো দেখো টেলিভিশনে হোক রেডিওতে হোক আমরা বলি অন, আমরা কি বলি? on অন। অন। আমরা যদি ফোনে থাকি বা টেলিফোনে থাকি তাহলে আমরা কি বলি? on অন। যে সে ফোনে, শি ইজ অন দ্য ফোন মানে হচ্ছে সে ফোনে কথা বলছে। আমরা যদি কোনো স্ট্রাইক করি, ঠিক আছে, বা কেউ স্ট্রাইকে যায় তাহলে সেটা আমরা কি বলি? টু স্ট্রাইক, আই হ্যাভ গন টু স্ট্রাইক না আই হ্যাভ গন অন স্ট্রাইক? অন স্ট্রাইক। on অন strike স্ট্রাইক। মনে করো তুমি একটা ডায়েটে আছো, তাহলে তুমি কি ইন বলবা, অ্যাট বলবা না অন বলবা? on অন। অন। অন বলবো। one ওকে, কোনো কিছু আগুন লেগে গেছে তাহলে কি আমি কি বলবো? মানে দি হাউস ইজ এট ফায়ার, ইন ফায়ার না অন ফায়ার? অন on ফায়ার। fire অন ফায়ার। ওকে, আমি যদি পুরো জিনিসটা বুঝাইতে চাই তাহলে আমি কি বলবো? ইন দা হোল, এট দা হোল না অন দা হোল? on on the the দা whole হোল। দা অন হোল। দা হোল। পুরো জিনিসটা আমি যদি কোনো জিনিস ইন্টেনশনালি বলতে চাই, বাই পারপাস, ইন পারপাস না অন পারপাস? on purpose অন পারপাস। ওকে, দাদা লাভ টু অথবা ফর হইতে পারে অ্যানিমেলের ক্ষেত্রে, কারণ আমার পোষা এই অ্যানিমেলের জন্য কি আমার ভালোবাসা রয়েছে বা প্রতি বা জন্য এই অর্থে আর কি হবে এখানে লাভ আইলো কই? না। আগে আগে যে গেছে আর কি ওইখানে একটা বলতে পারিনি, আপনার সময় পাইনি তো এই জন্য আপনি ব্যস্ত ছিলেন এইখানে এই জন্য। কোনটা আবার বলো তো কোশ্চেন? ওই লাভ ছিল যে লাভ যেটা বলছিলেন একদম আগে যে হুম, ওই থেকে লাভ লাভ ওই আছে না একটা এক্সাম্পল ছিলেন ওইটা আর কি। হুম, হুম। ওইখানে ক্ষেত্রে আমি ওইখানে চিন্তা করছিলাম যে এখানে টু অথবা ফর হবে কিনা, অ্যানিমেল ক্ষেত্রে বলছিলেন তো এই জন্য আর কি, ওই সেন্সে বলছি না ওইটা হইতে পারে এনিমেলের কিনা। পরে হচ্ছে না, এনিমেলের সাথেও লাভ উইথ, ঠিক আছে। আচ্ছা ওকে, পরে আসে বাই। We use by in many expressions to say how we do something. আমরা বাই কখন বলি, আমরা কিভাবে করি? যেমন send something by post, আমি কাউকে কন্টাক্ট করলাম ফোনে, ইমেইলে বা ফ্যাক্সে। ডু, আমি কাউকে পাঠাইলাম। বা ডু সামথিং বাই হ্যান্ড, বা আমি কাউকে চেক দিয়ে পে করলাম বা ক্রেডিট কার্ড দিয়ে পে করলাম। তখন সবগুলা যখন তুমি কোনো কিছু মানে করণ কারক আর কি, খাস বাংলা, যখন তুমি করণ কারক ব্যবহার করতেছো তখন সেটা হয়ে যায় বাই। তখন সেটা হয়ে যায় কি? by বাই। বাই। পোস্ট হোক, ফোন হোক, ইমেইল, ফ্যাক্স, হ্যান্ড, ক্রেডিট কার্ড, সবকিছু হবে কি? by বাই। 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 বাট 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 উই সে পে ক্যাশ অর পে ইন ক্যাশ, যখনই ক্যাশের ব্যাপার চলে আসে তখন সেটা হয়ে যায় কি? in ইন। পে ক্যাশ অর পে ইন ক্যাশ, পে ইন ক্যাশ। পে ক্যাশ অর পে ইন ক্যাশ। এগুলো খুবই ইন্টারেস্টিং তথ্য, এগুলো মনে রাখো। পরে উই অলসো সে বাই মিস্টেক, বাই অ্যাক্সিডেন্ট, বাই চান্স, মানে আমরা বাই দিয়া অ্যাক্সিডেন্ট বলি, মিস্টেক বলি, চান্সও বলি। যেমন উই হ্যাডন্ট অ্যারেঞ্জ টু মিট, উই মেট বাই চান্স। আমরা যদি কোনো কিছু বাই চান্স নিলে ওই যে বলি না বাই চান্স। বাট কিন্তু যখন আমি কোনো কিছু মানে আমি করতে চাই, ঠিক আছে, তখন সেটা হয়ে যায় ডু সামথিং অন। যেমন আই ডিডন্ট ডু ইট অন পারপাস, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, খেয়াল করে দেখো, তুমি কিছু করার কথা বলতেছো তখন সেটা অন হয়ে যায়। আর যদি এটা বাই মিস্টেক হয়, অ্যাক্সিডেন্ট হয়, চান্স হয়, তাহলে সেটা কি হয়? অন হয় না বাই হয়? by বাই হয়। ওকে, By. খেয়াল করে দেখো, উই সে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আর্টিকেলের কোশ্চেন আসে পরীক্ষায়, আর্টিকেলের কোশ্চেন আসে। উই সে বাই চান্স, বাই চেক, কিন্তু আমরা এটা বলি না নট বাই দি চান্স অর বাই এ চেক। আমরা বাই চান্স বলি, বাই চেক বলি, বাট বাই দি চান্স বলি না, বাই এ চেক বলি না। খেয়াল করছো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। In this expression we use by plus noun without the or a. In the same way we use by dash to say how somebody travels.
খেয়াল করে দেখো, বাই কার, বাই ট্রেন, বাই প্লেন, বাই বোট, বাই শিপ, এগুলা দিয়ে কেউ যদি ট্রাভেল করে, এখন তুমি বলতে পারো যে দাদা আমরা তো আগে বলছিলাম অন। অন কেন বলছিলাম? কারণ হচ্ছে ওইটার মধ্যে সে ছিল। সরি। যদি আমি বলি যে কোনো জায়গায় আমি ট্রাভেল করতেছি, কোনো জায়গায় আমি কি করতেছি, ভ্রমণ ট্রাভেল করছে করতেছি, তখন সেটা বাই Travel. চলে আসে। তখন সেটা কি চলে আসে? বাই By. বাই ট্রেন বাই চলে আসে। আমি আবার বলতে পারি, কিন্তু যখন আমি বললাম যে হুম গাড়িতে আসতেছি, এয়ারে আসতেছি, দেখো কত জায়গা, সরি, বাই কার হোক, ট্রেন হোক, প্লেন, সবগুলা বাই, সবকিছু বাই, রোড, রেল, এয়ার, সি, আন্ডারগ্রাউন্ড, সব বাই। বাট যখন তুমি নিজের পায়ে চড়ে আসতে হচ্ছে, উই ক্যান নট ইউজ বাই অন ফুট, তখন তোর বলতে হবে, সরি, তখন তোমার বলতে হবে অন ফুট। যে তুমি এখানে কারে আসছো না নিজে হেঁটে আসছো, তখন অন ফুট। ইউ ক্যান নট ইউজ বাই ইফ ইউ সে মাই কার। মানে খেয়াল করে দেখো, তুমি এরকম বলতে পারবো না, এগুলাই পরীক্ষায় আসে। তাহলে এক্সাম্পলটা কি দিয়েছে, ও ইউ প্রেফার টু ট্রাভেল, এইটা একটু ঠিক আছে লেখাটা এখানে। Johnny usually goes to work by bus, or you prefer to travel by or by train, or হবে আর কি। এখন এখানে খেয়াল করে দেখো, এখানে কি বলছে, উই সে বাট ইন মাই কার, ঠিক আছে, উই সে বাট ইন মাই কার, নট ইন বাই মাই কার। খেয়াল করে দেখো, বাই কার আমরা বলি যে আমরা কোথায় যাচ্ছি, আমরা বাই কারে যাচ্ছি, কিন্তু আমরা এটা বলি না যে নট ইন মাই কার, নট বাই মাই কার। খেয়াল করে দেখো, আমি বলি যে হচ্ছে আমি আমার গাড়িতে যাচ্ছি, তাহলে কি আই এম ট্রাভেলিং ইন মাই কার, কিন্তু আমি বলবো না আই এম ট্রাভেলিং বাই মাই কার। যদি আমি বলবো বাই বলি, তাহলে আমি বলবো আই এম ট্রাভেলিং বাই কার। বুঝছো ডিফারেন্সটা নাকি বুঝি নাই? বুঝেছি। বুঝতে পারছি? জি ভাই বুঝছি। দাদা আরেকবার আচ্ছা, আরেকবার যদি বলি, সেটা হচ্ছে এরকম, যেমন আমি যদি বলি আমি কারে যাচ্ছি বা ট্রেনে যাচ্ছি, তাহলে এটা কি, এটা হচ্ছে আই এম গোয়িং টু দেয়ার বা আই এম গোয়িং টু শ্রীমঙ্গল বাই কার বা বাই ট্রেন। বা আমি বলতে পারি আই এম গোয়িং টু দেয়ার, আই এম ইন মাই কার, এটা বলতে পারি। কিন্তু বা আই এম ট্রাভেলিং ইন মাই কার, কিন্তু আমি এটা বলতে পারবো না আই এম গোয়িং টু দেয়ার বাই মাই কার, এরকম বলতে পারবো না। বা বাই মাই সাইকেল বা বাই মাই ট্রেন, এরকম বলতে পারবো না। বুঝতে পারছো? বাই এর পরে মাই আসবে না, সোজা হিসাব। জি Okay. For cars and taxis, they didn't come in their car, they came in a taxi. ঠিক আছে? We used for bicycles and public transport. We traveled on the 645 train. এটা তো আমরা আগেই পড়েছি যে আমরা কারের ক্ষেত্রে, ট্যাক্সির ক্ষেত্রে ইন বলবো, এবং বাইসাইকেল এবং পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা কি বলবো, অন বলবো। পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা কি বলবো, On. অন বলবো। ওকে। We say that something is done by somebody or something. এইটা একটু খেয়াল করো, এইটা অনেকবার পরীক্ষা আসছে, অনেকবার, ঠিক আছে, অনেকবার। হ্যাভ ইউ এভার বিটেন বাই এ ডগ? খেয়াল করে দেখো, হ্যাভ ইউ এভার বিটেন বাই এ ডগ, তো এটা হচ্ছে যদি কেউ দ্বারা কিছু হয় তাহলে সেটা বাই হয়, কেউর দ্বারা, কারো দ্বারা কিছু হইলে বাই হয়। যেমন দি প্রোগ্রাম ওয়াজ ওয়াচড বাই মিলিয়নস অফ পিপল, কারো দ্বারা কিছু হইতেছে তাহলে সেটা বাই হয়েছে, ঠিক আছে। আমি যেমন বললাম, বা আমি বললাম কম্পেয়ার বাই এন্ড উইথ, এইটাও খেয়াল করে, এগুলা থেকে পরীক্ষায় আসে। দি ডোর মাস্ট হ্যাভ বিন ওপেনড উইথ এ কি, নট বাই এ কি। যখন তুমি একটা ডোরের কথা বলতেছো তখন উইথ এ কি, কিন্তু যখনই কেউ খুলতেছে, কেউ, আমি রিপিট করতেছি, কেউ খুলতেছে, তখন তুমি বলবা দি ডোর মাস্ট হ্যাভ বিন ওপেনড বাই সামবডি উইথ এ কি। সামবডি হলে বাই, কেউ যদি কিছু করে তাহলে বাই, আর যদি চাবি দিয়া খুলে সেটা হচ্ছে উইথ। ক্লিয়ার? জি, আমি না জি শুনতেছি না, দাদা ক্লিয়ার? ওকে। জি We say play by Shakespeare, a painting by a novel by Tolstoy. মানে তুমি যদি কারো রাইটিং এর কথা বলো বা কোন একটা নাটকের কথা বলো তাহলে সেটা বাই। Have you read anything by Ernest Hemingway? মানে আর্নেস্ট হেমিংওয়ের কোনো কিছু, কোনো লেখা কি তুমি পড়েছো? তাহলে have you read anything by? Clear? আমি যদি বলি have you read the novel written by হুমায়ুন আহমেদ,
তো যদি কেউ কিছু লিখে ওগুলো হচ্ছে বাই, ওগুলো কি? By. By. By also mean besides. By মানে beside. Come and sit by me. Beside me. Where's the light switch? By the door. মানে by the door অনেক সময় beside ও বোঝায়। By the door অনেক সময় কি বোঝায় রে? Beside. Beside. Beside ও বোঝায়। Side. Not the following use of by. এটা কি? Note the following use of by. Carl and Mike had a race over 200 meters. Carl owned by about 3 meters. Carl owned by 3 meters. মানে হচ্ছে চিন্তা করে দেখো এটার মানে কি? মানে হচ্ছে মাইক তার থেকে কত মিটার পিছনে ছিল? 3 মিটার। 3 মিটারের, আমরা যে বলি না 3 মিটারের ব্যবধানে জিতছে, ওইটার ইংরেজি হচ্ছে বাই। ক্লিয়ার? জি। সবাই বুঝছি? হ্যাঁ। এখন এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে এরকম, the ball is, এই জায়গাটা খেয়াল করে দেখো, আমি যদি বলটারে কই উপরে তাহলে এটা কি হবে? the ball is above the ball. Above. above the মানে কি? বল একদম লাগানো আছে না অনেক উপরে? অনেক উপরে। উপরে। বল যদি একদম লাগানো থাকে তাহলে সেটার ইংলিশ কি হবে? On. on the box. বল যদি বক্সের ভিতরে থাকে তাহলে সেটার ইংলিশ কি হবে? In. বল যদি বক্সের পাশে থাকে তাহলে সেটার ইংলিশ কি হবে? Beside the box. বল যদি বক্সের নিচে থাকে তাহলে এটার ইংলিশ কি হবে? Under the box. আর বল যদি বক্সের পিছনে থাকে এটার ইংলিশ কি হবে? Behind. Behind the box. বলো ওয়াও। Wow. আমরা এটা একদম মানে কনক্রিটলি বুঝছি। হ্যাঁ হ্যাঁ। ওকে, জি তো দাদা। লাস্ট এক্সারসাইজ, এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা থেকে পরীক্ষা আসবে। লাস্ট এক্সারসাইজ, রেডি? ইমরান ওয়েন্ট ড্যাশ লাইব্রেরি। টু। went to লাইব্রেরি দিকে গিয়েছিল। ওকে, রাজু জাম্পড ড্যাশ দ্য Went to the রিভার। library. Into the river. জাম্পড কি? ইনটু হবে ইনটু। ইনটু কারণ হচ্ছে অন মানে কি? রিভারের উপরে ভাইসা রয়েছে, আর ইনটু মানে সে হ্যাঁ, বাইরে ছিল, বাইরে থেকে ভিতরে ঢুকছে। পরে হি ran away when he felt that someone was coming dash him। বলো এটা কি? টু। হুম, দূর থেকে আসছে না? someone is coming বাইরে থেকে। toward him, তার দিকে আসতেছে। toward টু হবে না? না, someone is coming toward him, তার দিকে ধেয়ে আসতেছে, এটা toward হয়। Macbeth is written, এটা তো জানি, বলো এটা কি? বাই। হ্যাঁ। By. বাই। The Yeah, tub right is there. filled, কিসের সাথে filled? উইথ। By. With. Shimu opened the lock dash key। বাই। By. By. উইথ কি? উইথ। She comes dash bus daily। By. By, certainly। Okay, তারপরে you can play football dash without a ball। Okay, he walked dash the town। Was ওয়ার্ডস। on the না, town. ও এটার মানে হচ্ছে টাউনের দিকে এরকম না, সে পুরো টাউন ঘুরে বেড়াইছে, তার মানে he walked through the town। অ্যারাউন্ড। through around হচ্ছে টাউনের চারপাশ, আর থ্রো মানে হচ্ছে টাউনের ভিতরে চারপাশে ঘুরছে। November কে হলো? Through the child threw his plate dash the floor। অন দা ফ্লোর। onto the floor ফ্লোরের দিকে ছুঁড়ে মারছে। onto, One ticket. ঠিক আছে? আচ্ছা, তো আমাদের লাস্ট হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ, বাট এটা আজকে পড়বো না, ঠিক আছে? এটা আজকে পড়বো না। আমরা যেটা করব এখন, একটু কথাবার্তা আছে, হালকা একটু কথা, ঠিক আছে? সবাই একটু মিউট করি, ঠিক আছে? সবাই একটু মিউট করি। ওকে, এখন দেখো আমাদের 3টা ফ্রি ক্লাস চলে গেছে, 2টা ইংরেজির ক্লাস গেছে, একটা বাংলার ক্লাস গেছে। অলরেডি আমাদের একটা ব্যাচ শেষের দিকে, এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাচ আমরা শুরু করতেছি। তো এরপরে তোমাদের আর ফোনে মেসেজ যাবে না। যারা যারা ইন্টারেস্টেড, মানে আমরা ক্লাস করব বা আমরা ক্লাস করতে চাই, ঠিক আছে, তারা সবাই আমাকে হচ্ছে তোমরা ইনবক্সে মেসেঞ্জারে হচ্ছে আমারে তোমরা মানে একটা টেক্সট দিও। আমি এখানের একটা চ্যাটে
আমি হচ্ছে এটা অন করে দিচ্ছি। এই যে দেখো, এই যে আমার এটা লিংক, এই লিংকটা একটু কপি করে রাখো, কপি করে যে কোনো জায়গায় রেখে দাও। এইটাতে তোমরা ডিরেক্ট আমাকে মেসেঞ্জারে পাবা। আমাকে মেসেজ করো ডিরেক্ট যে দাদা আমি কোর্স করব বা করব না, এবং কোর্স নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা মানে আজকে যেহেতু ফ্রি ক্লাস শেষ আমাদের অলরেডি, আমরা আর কোনো ফ্রি ক্লাস দিব না, বাট কোর্স রিলেটেড কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি যদি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, বা হয়তো আমরা একটা ক্লাস দিতে পারি মঙ্গলবারে যে পুরো কোর্স আমরা কিভাবে করাবো বা কি কি ডি ইউনিট নিয়ে যাবতীয় যা কোয়েশ্চেন সে আমরা মঙ্গলবারে একটা এরকম কিউএনএ করতে পারি, মানে কোয়েশ্চেন এন্ড আনসার আমাদের কোর্স নিয়ে সব নিয়ে। তোমাদের আগে ক্লাস করানো হইলো, কারণ আগে তোমরা ক্লাস দেখছো, মূল্যায়ন করতে সুবিধা হয়েছে। তোমাদের যাবতীয় যা যা কোয়েশ্চেন আছে মঙ্গলবারে আমারে জিজ্ঞেস করলে আমি এগুলা সব সলভ দিতে পারবো। বাট এই মুহূর্তে কারো কোনো কোয়েশ্চেন আছে? প্রিপোজিশন নিয়ে একটা ছিল দাদা কি যেন বলবেন, সবাইকে বলছিলেন যে ওই যে ফার্স্ট ক্লাসটা নিয়ে নাকি জানো? সবাইকে বলে দিছি অলরেডি। আমি ওই যে চ্যাটের মধ্যে আমার মেসেঞ্জার আইডি দিয়ে দিছি, এটার মধ্যে আমারে নক দিও তাইলে হবে। আর আমাদের মেসেঞ্জার গ্রুপে কি সবাই আছি? আছি তো। কে নাই এখানে? না দাদা, আমি নাই লাইজু। আচ্ছা, তুমি আমাকে হচ্ছে ইনবক্স আমার মেসেঞ্জারে একটা নক দাও। আর কেউ এখানে আছো যে মেসেঞ্জার গ্রুপে নাই? আমি একটা গ্রুপে আছি ওইখানে, সবাই যে আছে এই বড়টা গ্রুপ। এইচএসসি 2020 নিলয় দাদা, এই গ্রুপের কথা বলতেছি আমি। আমি দেখাচ্ছি তোমরা এই গ্রুপে আছো কিনা একটু আমাকে বলো। আর যদি মানে হচ্ছে এখন এই মুহূর্তে কোনো কোয়েশ্চেন থাকে কোর্স রিলেটেড ইউ ক্যান আস্ক। আর আমরা নাহলে মঙ্গলবার হচ্ছে আমরা একটা কিউএনএ ইয়ে করতে পারি কোর্স রিলেটেড, এটা কিউএনএ বলো ওরিয়েন্টেশন বলো যা ইচ্ছা তাই বলো, মানে আমরা একটা অর্গানাইজ করতে পারি। যারা যারা ইন্টারেস্টেড তারা ওই দিন আসবা। আমাদের যাবতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে যা নিয়ে যা কোয়েশ্চেন মনের মধ্যে আছে, মানে whatever the questions are in your mind, in your heart, whatever there are, ঠিক আছে, তুমি আমারে জিজ্ঞেস করবা, আমি তোমারে উত্তর দেব। তোমার যাবতীয় যত ফ্রেন্ড টেন্ড আছে এই গ্রুপের মধ্যে সবাই কি আছো দেখো তো। কেউ নাই এমন কেউ আছো? তাড়াতাড়ি বলো। আমি নাই। আচ্ছা তুমি নাই, তুমি আমাকে ইনবক্স করো, আমি অ্যাড করে দেব। সানি হাত উঠেছো, Okay, দাদা। কোশ্চেন আছে? না দাদা না। আচ্ছা দাদা আগের দুইটা ক্লাসে তুই পাইনি, কোনো মেসেজ পাইনি, আজকে পাইছি শুধু। দাদা এক্সামটা কিভাবে নেবেন? গুগল ক্লাসরুমে আসলে আইডিয়া তো নেই আমাদের। গুগল ক্লাসরুমের আইডিয়া পেলে ভালো হতো যারা এক্সাম। না আইডিয়া তো নেই দাদা, এই জন্য আর কি কিভাবে। আচ্ছা, এটা বেসিক্যালি আমরা পরশুদিন আলোচনা করব এই কোশ্চেনটা, কারণ আমাদের ওই দিন সবাইরে দেখাইতে হবে একসাথে, বুঝতে পারছো? যে একসাথে আমরা পুরো মানে গুগল ক্লাসরুম। পরশুদিনে পরশুদিন আমাদের মানে পরশুদিন আমি বলি আজকে 18 তারিখ, তো 20 তারিখ হচ্ছে আমাদের কিউএনএ মানে আমাদের 7টা থেকে 8টা 1 ঘন্টার ক্লাস থাকবে, জাস্ট তোমাদের কোশ্চেন আর আমাদের কোর্স নিয়ে সবকিছু, বুঝতে পারছো? সব আমরা ওইখানে সলভ করব, যা জাহিনী আছে তোমাদের মনের মধ্যে যা কোশ্চেন। গুগল ক্লাসরুমের না আমি হচ্ছে ওখানেই দেখাই দিব না তোমরা গুগল ক্লাসরুম কেমনে পরীক্ষা দিতে হবে, কি করতে হবে না করতে হবে, সব গুগল ক্লাসরুমে আমি এনে দেখাই দিব, ঠিক আছে? পার্মানেন্টলি মানে কারা গিয়া পেমেন্ট করব মানে। হ্যাঁ, মানে ওই দিন ক্লাসে আমারে কনফার্ম করে দিবা যারা যারা পেমেন্ট করবা বা যা যা করবা, ওই দিন ক্লাসে আমি কনফার্মেশন নিব আর কি। পরশুদিন আমাদের ফ্রি ক্লাস শেষ, আমরা দিন কোনো ক্লাস করব না, ওই দিন জাস্ট ইয়ে হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? পুরাতন ক্লাস নিয়ে কে জানি একটা কি বলছিলাম? জি আমি বলছিলাম যে আগে দুইটা ক্লাস পাইনি, ওই যে মেসেজ পাইনি, এজন্য করতে পারিনি। লিংক দিয়েছিল তো। মানে তোর কি কোর্স করার ইচ্ছা আছে এটা বল। কোর্স করবো না কিন্তু ক্লাস করতে পারতাম আর কি, এই জন্য। আপাতত আমরা যারা কোর্স করব তারা চিন্তা ভাবনায় রাখি, তো এটাই ঠিক আছে। তাহলে মঙ্গলবার হচ্ছে আসো সবাই, মঙ্গলবার যা যা যাবতীয় কোয়েশ্চেন বন্ধু বান্ধব লিয়া কোয়েশ্চেন নিয়ে সব হাজির হও। মঙ্গলবার 7টায় দেখা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নিয়ে। টাটা, লিভ নাও সবাই।